তো বন্ধুরা, বাটা দাগ এবং ছুট দাগ যখন আমরা কোনো দলিল পড়ব, খতিয়ান দেখব, নকশা দেখব, সেখানে এই শব্দটা আপনি মাঝে মধ্যে পাবেন যে বাটা দাগ নাম্বার এত, অথবা আপনি পাবেন বাটা খতিয়ান নাম্বার এত, অথবা এইটা একটা ছুট দাগ। তো এটা যেটা আসলে কি বোঝায়, তো বাস্তবর্থে বাটা দাগ এবং ছুট দাগ যদি আপনাকে বুঝতে হয়, জাস্ট একটা নমুনা নকশা আমরা আপনাদের জন্য নিয়েছি। এই নকশাটার দিকে একটু লক্ষ্য করেন। যেমন ধরেন যে এইটা হচ্ছে আপনার মৌজাটার একটা নকশা। তো নর্মালি এই যে আমাদের উত্তর দিক আছে, এই উত্তর, আর এটা হচ্ছে আমাদের পশ্চিম, এইখান থেকে নকশায় দাগ দেওয়াটা শুরু হয়। তাহলে যে কোনো নকশায় এটা হচ্ছে নকশার একটা সাধারণ নিয়ম যে উত্তর এবং পশ্চিম থেকে দাগগুলো শুরু হয়। যেমন ধরেন যে 1 2 3 4 5 6 7 এভাবে করে করে ওই মৌজায় ওই নকশায় যতগুলা দাগ আছে এগুলো সম্পন্ন করা হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে বাটা দাগটা কিভাবে হয়। তো বাটা দাগটা কিভাবে হয়, এইটা জাস্ট ধরেন যে আপনার এলাকায় মাইকিং হলো, জরিপ কাজ সম্পন্ন হলো, এই যে মাঠে সরজমিনে তারা এই নকশাটা তৈরি করলো, করার পরে এরকম নাম্বারিং দিয়ে দিল, নাম্বারিং দিয়ে আপনার হাতে তারা একটা কি করলো, খতিয়ান দিল, যেটাকে আমরা মাঠ পর্চাটা বলি। এখন এই মাঠ পর্চা আপনি পাওয়ার পরে কোনো রকম ভাবে আপনার মনে হইল যে এই যে সম্পত্তিটা, জাস্ট আমরা এই 2 নাম্বার দাগে যে জমিটা আছে, আপনারা দুই ভাই বলতেছেন যে না, এটা আমরা পৃথক পৃথক দাগে নিব, যে এইরকম পৃথক দাগে নিব, এক দাগে আমরা নিব না, বা কোনো কারণবশত দুই মালিকের জন্য একটা একটা দাগ নাম্বার হইল। আপনার কথা হচ্ছে আপনার পৃথক সম্পত্তি, আপনি পৃথক নামজারি, খাজনাখারি সবকিছু দখল, আপনার মালিকানা আপনার, আপনি এই জায়গাটুকু আপনার, এটা আপনি পৃথক দাগ করবেন। তো তখন আমাদের সার্ভে ম্যানুয়ালের একটা যে নিয়ম হচ্ছে, আমরা বদরের আবেদন করি। বদর মানে হচ্ছে নকশাকে প্রপারলি যথা উপযুক্তভাবে যেখানে কর্তন করা দরকার কর্তন করবে, যেখানে সংশোধন করা দরকার সংশোধন করবে, যেখানে জোড়া লাগানো দরকার জোড়া লাগাবে। এখন আপনাকে যে আমরা সুন্দর করে এই দাগটা কেটে দিলাম, এখন ধরেন যে এইটুকু আপনাকে আমরা কেটে দিলাম, এখন এর দাগ নাম্বার আমরা কত দিব? কারণ 1 থেকে শুরু করে ধরেন যে 7 পর্যন্ত টোটাল নাম্বার দেওয়া শেষ, তাহলে এখানে কি আমরা 8 নাম্বার দাগ দিব? তো কথা হচ্ছে, যখন একটা মৌজার মধ্যে 800 900 দাগ থাকবে, তখন এই রকম ভাবে আমি 8 নাম্বার কোথায় খুঁজব? তো এই সমস্যার সমাধান করার লক্ষ্যে এই বাটা দাগের উদ্ভব ঘটেছে। এখানে যেটা করা হয়, মূল দাগ কত ছিল? 2, তাহলে উপরে থাকবে আমাদের 2। এরপরে আমরা দেখব এই মৌজার সর্বশেষ দাগ নাম্বার কত? 7। 7-এর পরে তাহলে কত আসবে? 8। তাহলে এই দাগ, এইটার বাটা দাগ হবে 2/8। আশা করি তাহলে বুঝতে পারছেন যে মূল দাগ নাম্বারটা উপরে থাকবে, আর ওই মৌজার সর্বশেষ যে দাগ নাম্বার, এইটার পরের দাগ নাম্বারটা নিচে চলে আসবে। আরেকটা উদাহরণ লক্ষ্য করেন এটার মধ্যেই, যেমন ধরেন যে এই 6 নাম্বার দাগ, এইটার এই অংশটুকু আমরা নতুন একটা দাগ কাটলাম। এখন 7 তো আমাদের অলরেডি দেওয়া আছে, আমরা দিতে পারবো না। 8ও আমরা অলরেডি একটা বাটা দাগে নিয়ে নিচ্ছি, তাহলে এর দাগ নাম্বারটা আমরা কত দিব? মূল দাগ ছিল কত আমাদের? 6। তাহলে এর নিচে আমরা কত দিব? সর্বশেষ মৌজার দাগ নাম্বার 8, 8-এর পরে 9, তাহলে এটা হবে 6/9। একই রকম ভাবে আরেকটা নেই, ধরে যে এই 5 নাম্বারটারও আমরা আরেকটা দাগ সৃষ্টি করব, তাহলে কত হবে? মূল দাগ হচ্ছে আমাদের 5/9-এর পরে কত? 10, তাহলে 5/10 হচ্ছে এই আমাদের বাটা দাগ। তাহলে যখন নকশাতে দাগ নাম্বার দেওয়ার পরে আবার নতুন করে কোনো দাগকে কর্তন করতে হয়, তখন সেখানে যেই পদ্ধতিতে নাম্বারিংগুলো করা হয় সেটাই হচ্ছে আমার বাটা দাগ। যেই দাগ থেকে পৃথক করা হলো সেই দাগ নাম্বারটা উপরে থাকে, এবং ওই মৌজার সর্বশেষ যে দাগ নাম্বার, তার পরবর্তী দাগ নাম্বারটা তার নিচে চলে আসে। তাহলে আশা করি আজকের পর থেকে আর বাটা দাগ নিয়ে আপনার কোনো সমস্যা হওয়ার কথা না। এখন আসি বাটা খতিয়ান। নর্মালি বাটা খতিয়ানটা আমরা পাবো না। এইটা নর্মালি যেটা করা হয়, যে বিশেষত ঢাকা শহরের জায়গায় যে মূল যে খতিয়ানটা থাকে, ধরলাম যে এই 500 নাম্বার খতিয়ান হইছে, এখানে 50 শতক জমি আছে। এখন ধরেন যে এখান থেকে 5 শতক জমি বিক্রি হয়েছে, তখন এসিলেন সাহেবরা যেটা করেন, এই 501/1 দিয়ে এখানে 5 শতক দেন। পরবর্তীতে ধরলাম আরো 20 শতক বিক্রি হয়েছে, তো তখন তারা 501/2 এখানে 20 শতক দেন। পরবর্তীতে ধরলাম যে আরো 5 শতক বিক্রি হয়েছে, তাহলে 5/3 এখানে 20 শতক দেন। এইরকম ভাবে তারা বাটা খতিয়ানের সৃষ্টি করেন, আর কিছুই না।
এখন আসি আমরা তাহলে ছুট দাগ জিনিসটা কি, এই নকশাটাই এখন আমরা অনুসরণ করব। ধরেন এই যে একের পরে দুই, দুইয়ের পরে আমাদের এক ছিল, 2 3 4, এখন এই 4 নাম্বার যার নামে রেকর্ড হয়েছে, কোনো ক্ষেত্রে দলিল পত্র পর্যালোচনা করে বা রেকর্ডীয় পর্যায়ে দেখা গেল যে 3 আর 2 একই সম্পত্তির মালিক, তো তারা চাচ্ছে আমরা একটা দাগে করে নিই। তো তখন এই জিনিসটা আমরা কি করি, মিশিয়ে দিই। মিশিয়ে দেওয়ার পরে এখন এই 4 নাম্বার দাগটা তো চলে গেল, তাহলে টোটাল দাগটা হয়ে গেল আমাদের 3 3। তাহলে এই নকশায় আমাদের ছুট দাগ কত, 4। এখন ওই নকশার মধ্যে যে ফিরিস্তি তৈরি করা হয় যে টোটাল এই মৌজাতে কতটা খতিয়ান নাম্বার, ধরেন যে লেখা আছে 1 থেকে 300 নাম্বার খতিয়ান, কতটা দাগ লেখা আছে যে 1000 দাগ, এইখানে কতটা বাটা দাগ, কতটা ছুট দাগ, সেই তথ্যটাও দেওয়া থাকে। এটাকে বলি আমরা মৌজা ফিরিস্তি। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন বাটা দাগ, ছুট দাগ। এই রিলেটেড বিস্তারিত ভূমি বিষয়ে আরো জানতে ভূমি এক্সপার্ট কোর্সটা চলমান আছে, ওই কোর্সে অংশগ্রহণ করতে পারেন, নিজেকে আলোকিত করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন, যাতে ভূমি জ্ঞানটা সবার মাঝে ছড়িয়ে পড়ে।